এটা ছিল বড় মাছের ডিম, যেটা আমি একদম গন্ধ ছাড়া বানিয়েছি। আর এটা ভালো হয়েছিল খেতে, ভীষণই ভালো হয়েছিল। রান্নার পরে মাছের ডিম থেকে গন্ধ না আসার টেকনিকটা তুমি এখান থেকে জেনে নিতে পারো। বড় মাছের ডিম ঠিক আছে, কিন্তু ডিমটা অল্প হয়েছিল, হ্যাঁ সামান্যই হয়েছিল। আর তেল আর ডিমটা কিন্তু আমি একসাথেই রান্না করব। এই চবড়ি থেকে কিন্তু পিওর তেল হয়, যেটা একদম নির্ভেজাল। আর এই চবড়ি দিয়ে তুমি সব কিছুই রান্না করতে পারো। এখন এর মধ্যে কিছুটা লেবুর রস দিয়ে মাখিয়ে রাখবো। এই লেবুর রসটা একটু বেশি হলেও খারাপ হবে না। হ্যাঁ, এই পদ্ধতিটা তুমি তোমার মতো করে ব্যবহার করো। এই লেবুর রসের সাথে একটু মাখিয়ে নিয়ে এটা রেখে দেবো কিছুক্ষণ। আর এভাবে সামান্য কিছুক্ষণ পরই একটা কড়াইতে দিয়েছি কিছুটা পানি। এখন এই পানিতে আমি ডিমগুলো হালকা ভাপিয়ে নেব। হ্যাঁ, এর সাথে কিন্তু আমি চবড়িটাও ভাপিয়ে নেব। দেখো, পানি গরম হওয়ার সাথে সাথে এটা কিন্তু আমি এখনই তুলে নেব। এরপর একটা কড়াইতে দিয়েছি সরিষার তেল। আর এই তেলের পরিমাণটা সামান্যই ছিল। এখন কিছুটা পেঁয়াজ কুচি। হ্যাঁ, তুমি এখানে একটু বেশিই ব্যবহার করো। এই ডিমের সাথে পেঁয়াজটা ভালো লাগে, বেশ ভালো লাগে। এই পেঁয়াজের সাথে দেবো স্বাদ মতো লবণ। এখন এটা ভাজতে হবে। এখন দিয়েছি ফালি করা কাঁচামরিচ। এর পরিমাণটা বেশ ছিল। এই কাঁচামরিচের ঝালটা তুমি আরও বেশি কড়া দিতে পারো, এটা কিন্তু ভালো হয়। এখন এটা একটু ভেজে নেব। দিয়েছি এর মধ্যে সামান্য একটু আদা রসুন পেস্ট। এই আদা রসুন ছাড়া চলে না, তাই না? যেহেতু এটা মাছের ডিম, রসুনটা থাকতেই হবে। এখন এই সব কিছু ভেজে নেব। দেখো, তেলটা কিন্তু সামান্যই ছিল, সামান্য একটু ভেজেছি। এখন এর মধ্যে মশলা অ্যাড করব। হলুদের গুঁড়ো সামান্য একটু দিয়েছি। এটা ছিল ধনিয়ার গুঁড়ো, প্রায় হাফ চামচ ছিল। মরিচের গুঁড়ো সামান্য একটু দেব, তোমরা চাইলে না দিতে পারো। হ্যাঁ, এটা ছিল ভাজা জিরে গুঁড়ো, যেটা দিতেই হবে। আর এটা ছিল গোলমরিচের গুঁড়ো, এটা সামান্যই ছিল। এর মধ্যে একটু পানি দিয়েছি। এখন এগুলো কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষানোর পরেই আমি ভাপিয়ে নেওয়া ডিমটাই দিয়ে দেব। দেখো, এমনভাবে ভাপিয়েছি চবড়িটা কিন্তু গলে যায়নি। আর এভাবে এইটা রান্না করে নাও, বেশ কিছুক্ষণ রান্না করে নাও। ঢেকে দেওয়ার দরকার নেই, বাস নাড়াচাড়া করে ভেজে নাও। আর এভাবে মাছের ডিমগুলো ভেঙে দিয়েছি। আর এর সিস্টেমটা যেমনটা তুমি মাথার মগজ ভুনা করো, হ্যাঁ তোমার মাথার না, এটা গরুর মাথার কথা বলেছি। খাবারটা দেখতেও ওই রকম। আমি ঠিক বলেছি, তাই নয় কি? এটা আমি আর বেশিক্ষণ রান্না করব না, নাহলে চবড়িটা গলে যাবে, পুরোপুরি গলে যাবে, যেটা আমার একদমই পছন্দ না। একটু আস্তে আস্তে চবড়ি কিন্তু গরম ভাতের সাথে ভালোই লাগে।
তাহলে আজকের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ রেডি। আশা রাখি ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।